আচ্ছা ভাবুন, সত্য, ত্রেতা, দাপর, কলি, চার যুগে যে লীলাগুলো ভগবান যে প্রকাশ করেছেন, এই যে সত্য যুগে 17,28,000 বৎসর ভগবান লীলা করেছেন, এটা আমরা কজন বা কাহার অবগত আছি? ত্রেতা যুগে 12,96,000 বৎসর ভগবান লীলা প্রকাশ করেছেন, কজন অবগত আছি? তারপরে 8,64,000 বৎসর লীলা করেছেন প্রভু, কয়জন অবগত আছি? কলিতে 4,32,000 বৎসর লীলা করবেন। হ্যাঁ, ভাবুন তো, হরিবল। মানব জীবের জন্ম 84 লক্ষ জনি ভ্রমণ করে হয়েছে। আজকে শুধু আমরা নিজে বড় হব, নিজের পৌরুষের জন্য চ্যানেল খুলে ইউটিউবিতে, ফেসবুকে, টিকটকের মাধ্যমে কত রং বিরং করে আমি দেখলাম একজন কীর্তনিয়া মঞ্চে যাচ্ছে, গেটের সামনে তাকে অসংখ্য লোক ফুল দিয়ে বরিয়ে নিচ্ছে। হা হারে ভগবান, এ কি, এটা কি? আবার দেখলাম কীর্তন মঞ্চে একজন রাসলীলা করছে কৃষ্ণ সেজে, তার সর্বঙ্গ যেন সাজে ভরে দিয়েছে। একজন ভাগবত পাঠক বসেছে, 5টি 7টি চ্যালেঞ্জ তার সম্মুখে এসেছে। কি বলে জানেন? দ্বারকায় ভগবান গিয়েছিল, বাল্যলীলা করেছিল ভগবান, ভগবান মৃত্তিকা ভক্ষণ করেছিল, মানে ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে মোহ করছে। আচ্ছা ভাবুন তো, শিশুকালে কজন ছেলে মেয়ে মৃত্তিকা ভক্ষণ করেনি? আমি, আপনি, মা, মাসি, ভাই বোন সবাই কিছু কিছু যারা মাটিতে রেখেছে, যাদের তারা মাটি ভক্ষণ করছে। এখন তো পাকা বাড়িঘর হয়েছে, টাইসের উপরে রাখে, আর মাটিতে রাখে না, শরীরটা নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে সর্বঙ্গ, তাই না? ভাবুন, এই অহংকার, অনামিকা, দম্ভ নিয়ে মানুষ বড় হয়েছে, যেটা আমিও। আজ সন্তান কে হরে কৃষ্ণ, প্রাণ গৌর, জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরিবল বলতে পারি না, কিন্তু কি বলে জানেন? ড্যাডি তুমি কেমন আছো, ম্যাম তুমি কেমন আছো, সিস্টার কেমন রয়েছে, ব্রাদার কেমন রয়েছে, মানে এত ইংলিশে পরিপূর্ণ, আর বাংলা ভগবানের কথা শিখাবার সময় আমাদের আর হয়ে ওঠে না। কেন জানেন? এই ছেলে মেয়েগুলো কখনো ভগবানের কথা বলতে পারবে না। যারা সোনার চামচে বড় ঘরে টাইসে মানুষ হয়েছে, তারা কৃষ্ণধন পাওয়া খুবই কঠিন, তারা জানবে না। কেমন করে জানবে? কি করে জানবে বলুন? পিতামাতা কখনো হরে কৃষ্ণ ঘরে বলে না। বাবা আসে রাত 12টায়, মা আসে 10টায়, বাবা আসে সন্ধ্যা 6টায়, মা আসে বেলা 5টায়। ক্লান্ত হয়ে পড়ে, খায়ে দিয়ে ঘুমিয়ে বিছানায় শুয়ে পড়ে। তারা সন্তানের কাছে হরে কৃষ্ণ, হরিবল, গীতার কথা, ভগবানের কথা বলার সময় আমাদের কলির জীবের নেই। কিন্তু ইউটিউবে বা ফেসবুকে বড় বড় বক্তারা বলেন অনেক কথা। মনীষী কি করেছে, সত্য যুগে কি হয়েছিল, কলিতে কি ঘটবে, বৈবর্ত পুরাণে এই বলেছে, গুরুর পুরাণে এই বলেছে। কিন্তু এ কথাগুলো কাকে বলেন, কে শোনে, কে মূল্যায়ন করে? শুধু নিজের অহংকার বাড়িয়ে লাভ কি? আসুন, এত কিছু না বলে সরাসরি বলি, হরে কৃষ্ণ, হরি বল, হে ভগবান, হে গোবিন্দ, তুমি সহায় থেকো, তুমি সম্বল, তুমি ব্যথিত মানবের কোনো গতি নেই। আপনারা তো জানেন, আপনারা গানের সঙ্গে মিলে দেখবেন, বৈতরণী ঘাটের খাওয়া ঘাট, বৈতরণী নদীর খাওয়া ঘাট, বৈতরণী নদীর খাওয়া ঘাট, বৈতরণী নদীর খাওয়া ঘাট। ওরে ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, তার সনে নাই কোনো সম্বন্ধ। ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ,
নাই কোনো সম্বন্ধ। ওরে এই ঘাটে পার হতে হলে লাগবে যে করি বৈতরণী নদীর খেওয়া ঘাট, বৈতরণী নদীর খেওয়া ঘাট, বৈতরণী নদীর খেওয়া ঘাট। ভেবে দেখুন, ঘাটের মাঝি থাকবে প্রাণ গোবিন্দ। আমার কথার সঙ্গে কাজে মিলটা দেখবেন কেমন আছে। আজকে এত কিছু বলছেন, মাঝির সঙ্গে সম্পর্ক না গড়লে আপনি ভবপারে যেতে পারবেন না। বিষয় বাসনার কথা বলছেন, বিষ সমতল বিষ। যে বিষ খেলে মানুষ মারা যায়, সেই বিষ কিনে ভাবছেন বিষয়। নিতাই গৌর হরিবল। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী লাইফে। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ।